আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি 2024। আর মাত্র 24 দিন বাকি, এক্সাম 30শে জুন। এখন আমি জানি যে সারা বাংলাদেশে এবার এইচএসসি 24 ব্যাচের অবস্থা খুবই খারাপ। হয়তো তোমাদের ভাগ্য খারাপ, অথবা তোমরা নিজেরাই নিজের ভাগ্য খারাপ করছো। তো যাই হোক, তো এই যে আর মাত্র 24 দিন বাকি, এই 24 দিন আমরা এখন কি করব? তো দেখো, একটা কথা মনে রাখবা, 24 দিন মানে কিন্তু শুধু দিন না, এখানে ঘন্টায় কনভার্ট করলে অনেক ঘন্টা আছে। তো দেখো, এখন তোমার নতুন কিছু শেখার সময় কম। তো এখন তোমার নতুন কিছু শেখার সময় নাই। তাহলে প্রশ্ন হলো, নতুন কিছু শেখার সময় নাই, এখন কি করব? নতুন কিছু শেখার সময় নাই, অর্থাৎ রিভিশন দিব। রিভিশন দিব কোনগুলি? রিভিশন দিব হলো যা পারি। যা পারি, এখন যা পারি বলতে কি পারি? দেখো, তোমাদের চ্যাপ্টার যদি 7টা হয়, চ্যাপ্টার 7টা বা 8-এর মধ্যে তোমাকে 8টায় বা 7টায় পারা লাগবে না। তুমি সর্বোচ্চ 4টা অথবা 5টা, 4টা অথবা 5টা ভালো মতো পড়বা। ভালো মতো মানে খুবই ভালো মতো, ঠিক আছে? 4টা বা 5টা ভালো মতো পড়বো। আর ভালো মতো যদি পড়ি, তাহলে কি হবে? এখান থেকে এমসিকিউ, সিকিউ যা দিবে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন সব অ্যান্সার করতে পারবো। অর্থাৎ মনে রাখবা, শুধু গরুর মতো পড়ালেখা করলেই হবে না, তোমাকে কি করতে হবে? টেকনিক অবলম্বন করতে হবে। অর্থাৎ দেখবা, তোমার পাশের বাড়ির কোন স্টুডেন্ট শুনে থাকবা সারা দিন নাকি পড়তো, সে সারা দিনই বই নিয়ে বসে থাকতো, তার রেজাল্ট হয়েছে ধরো 4 পয়েন্ট। আর একজন দেখা গেল টাইমলি প্রতিদিন 4 ঘন্টা করে পড়তো, তার রেজাল্ট দেখবা গোল্ডেন। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কেন? কারণ একজন হলো জানে যে তাকে কি পড়তে হবে, আর একজন কিচ্ছু জানে না। হ্যাঁ, খালি পড়েছে, গরুর মতো পড়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। তোমাকে ফোকাস রাখতে হবে যে আমি এখন এই যে 30শে জুন আমার পরীক্ষা, আমি কিভাবে কি নিয়ে পরীক্ষার হলে উপস্থিত হব। পরীক্ষা মানে একটা যুদ্ধ। আর যুদ্ধে যদি তুমি ভালো অস্ত্র নিয়ে যাও, তাহলে ভালো যুদ্ধ করতে পারবা। আর যুদ্ধে যদি তুমি অচল কোনো অস্ত্র নিয়ে যাও, তাহলে অচলই পরীক্ষা হবে। তা তোমাকে মনে রাখতে হবে যে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার থাকে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আশা করি এতদিন তোমরা এত পরীক্ষা দিয়েছো, কলেজে, কোচিং এ, প্রাইভেটে, তুমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার চিনে গেছো। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার তুমি 4টা অথবা 5টা সিলেক্ট করো, আজকেই সিলেক্ট করো। আমার ভিডিওটা যদি এখন কেউ দেখে থাকো এইচএসসি এর পরীক্ষার্থী, অবশ্যই এখনই সিলেক্ট করো 4টা বা 5টা চ্যাপ্টার। হ্যাঁ, তো ওই 4টা বা 5টা চ্যাপ্টার এমন ভাবে পড়ো ভাই, এমন ভাবে রিভিশন দাও যেন পরীক্ষার হলে গেলে তোমার কোনো প্রবলেম না হয়। আর যদি এটা না করে থাকো, তাহলে মারা খাও। আর বলার কিছু নাই আমার। এখন দ্বিতীয়ত একটা জিনিস, আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ধরো, আমি কি বলেছি পয়েন্টগুলো দেখো, নতুন কিছু শেখার সময় নাই, রিভিশন দিতে, রিভিশন দিব যা পারি। চ্যাপ্টার 7-8-এর 4-5টা, মানে 7টা 8টার মধ্যে 4-5টা ভালো মতো পড়বো। এছাড়া আর কি করার আছে? এখন ধরো ইংলিশ, যেহেতু আমি ইংরেজি বেশি পড়াই, ইংলিশটা দিয়ে খেয়াল করো। ইংলিশের দিকে কি করব? ফার্স্ট পেপার, ফার্স্ট পেপারে সবচেয়ে গরু যে স্টুডেন্ট আছে, সেও 60+ পাবে। কারণ হলো, এখানে কিছু নিয়ম আছে, কিছু প্যাসেজ আছে। এই প্যাসেজ তোমরা অনেক পড়েছো, এই ইম্পর্টেন্ট প্যাসেজ গুলো শেষ করো। ফ্লো চার্ট আছে, ফ্লো চার্ট ভালো মতো শেষ করো, ঠিক আছে? এইভাবে করে রিয়ারেঞ্জ আছে, রিয়ারেঞ্জটা ভালো মতো শেষ করো। এরপরে উইথ ক্লু আছে। তো আমি তোমাদের ইংলিশের গাইডলাইন নিয়ে ভালো মতো একটা ভিডিও মেক করব, সমস্যা নাই। আজকে আমি ওভারঅল সব সাবজেক্টের উপরে বলতে চাই যে তোমরা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোতে ফোকাস করে কি করব? রিভাইজ দিব। আর 2 নম্বর কথা যেটা, বেশি বেশি টেস্ট দিব। টেস্ট মানে কি? এক্সাম দিব। এন্ড এক্সামটা কিভাবে দিব? এখন মনে রাখবা, অনলাইন, অফলাইন অনেকভাবে এক্সাম দেওয়া যায়। এন্ড অফলাইনে দেওয়ার উপায় কি?
তুমি দেখবা টেস্ট পেপারে শেষে অনেকগুলো এমসিকিউ মডেল টেস্ট থাকে। তুমি এমসিকিউ গুলো দাগাও, নিজে নিজে দাগ দাও এবং মিলাও। নিজেই টিচার, নিজেই স্টুডেন্ট, মিলিয়ে তুমি নিজেকে জাজ করো যে 30-এ তুমি কত পাচ্ছ। এভারেজ যদি তুমি 25 পাও, অবশ্যই মনে রাখবা তোমার প্রিপারেশন অনেক ভালো। আর ওই যে 5টা ভুল হলো, কেন ভুল হলো সেটা তুমি দেখে নাও। এনাফ। আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে। তাহলে এরকম যদি আরো গাইডলাইনের ভিডিও চাও কমেন্ট বক্সে জানাও, তাহলে নেক্সট দিনই আমি এরকম একটা ভিডিও দিব। ধন্যবাদ সবাইকে। সবার এক্সাম ভালো হোক সেই কামনা করি। আল্লাহ হাফেজ।